স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের সেন্টারে অলরেডি অনলাইন অফলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। আমরা একে একে বিভিন্ন সাবজেক্টের সিলেবাসগুলো প্রোভাইড করেছি। আমি গতদিন তোমাদের থার্ড সেমিস্টার মেজর বাংলা বিষয়ের মেজর 3 পেপারটি যে রয়েছে সেটা আমরা সিলেবাস দিয়েছিলাম। আমি তোমাদের আরো দুটো পেপার বাকি রয়েছে, মেজর 4 এবং মেজর 5। এই মেজর 4 এবং 5 এর যে টপিকগুলো রয়েছে তোমরা ভালো করে শুনে নেবে সিলেবাসটা এবং বুঝে নেবে। প্রয়োজনে তোমরা খাতা কলম নিয়ে লিখে নিতে পারো। তোমাদের মেজর 4 যে পেপারটি রয়েছে এখানে মধ্যযুগের বাংলা সাহিত্যের আখ্যান কাব্য রয়েছে। 3টি আখ্যান কাব্য রয়েছে। 1 নম্বর হলো মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য। তোমাদের মুকুন্দ চক্রবর্তীর যে চণ্ডীমঙ্গল কাব্যের দুটো খণ্ড রয়েছে, একটি আক্ষেটিক খণ্ড, অপরটি বণিক খণ্ড। কিন্তু তোমাদের শুধুমাত্র আক্ষেটিক খণ্ডটাই পড়তে হবে। আক্ষেটিক খণ্ডের যে আখ্যান কাব্যটি রয়েছে মুকুন্দ চক্রবর্তীর সেটা পড়তে হবে। 2 নম্বর হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল আখ্যান কাব্যটি পড়তে হবে। 3 নম্বর হচ্ছে ময়মনসিংহ গীতিকা, মহুয়া ও চন্দ্রাবতী পালা যে বিষয়টি রয়েছে আখ্যান কাব্যটি রয়েছে। এই 3খানা টপিক কিন্তু তোমাদের মেজর 4 যে সিলেবাসটি রয়েছে পড়তে হবে। এবারে আসি তোমাদের মেজর কোর্স 5 নম্বর যে পেপারটা রয়েছে মেজর কোর্সের বাংলা মেজর কোর্সের 5 নম্বর যে পার্টটা রয়েছে, মূল টপিকটা হলো ছন্দ এবং অলংকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ছন্দ এবং অলংকার। এই ছন্দ অলংকার বিষয়ে যারা অনলাইনে ভাবছো বাংলা বা অন্যান্য সাবজেক্টে তোমরা অ্যাডমিশন হবে, অতি দ্রুত অ্যাডমিশন হয়ে যাও। কেননা ছন্দ অলংকার কখনোই শুধুমাত্র নোটস মুখে হলে চলবে না। প্রতিদিন অনলাইনে যে ক্লাসগুলো হবে ক্লাসগুলো তোমাদের ধরে ধরে বুঝে নিতে হবে। তা না হলে ছন্দ অলংকার নির্ণয় করা কিন্তু খুব টাফ। ছন্দ থেকে তোমাদের কি পড়তে হবে? ছন্দ থেকে পড়তে হবে সংজ্ঞা ও স্বরূপ। যেমন ধরো ছন্দ জানতে হলে আমাদের যেমন জানা উচিত দল কাকে বলে, মাত্রা, পর্ব, ছেদ, লয়, জ্যোতি, প্রত্যেকটি টপিকের সংজ্ঞা উদাহরণ সহ করতে হবে। তারপর হচ্ছে বাংলা ছন্দের পরিচয়। বাংলা ছন্দের পরিচয় আমরা জানি বাংলা ছন্দকে 3 ভাগে ভাগ করি: অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং স্বরবৃত্ত ছন্দ। এছাড়াও কিন্তু ছন্দবদ্ধ রয়েছে, বলতে পয়ার ছন্দ রয়েছে, মুক্তক ছন্দ রয়েছে, অমিত্রাক্ষর ছন্দ রয়েছে, মহাপয়ার রয়েছে। এই টপিকগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এছাড়া ছন্দ থেকে যে গুরুত্বপূর্ণ একটি পার্ট রয়েছে ছন্দ লিপি নির্ণয় করো, যেটা কখনো কমন হয় না। ছন্দের নিয়মগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে বিশ্লেষণ করতে পারো, জানো, তাহলে কিন্তু ছন্দ নির্ণয় করতে পারবে। এবারে আসে অলংকার। অলংকার থেকে তোমাদের কি কি টপিক পড়তে হবে? এক কথা মেজর কোর্সে পুরো অলংকার বিষয়টাই তোমাদের পড়তে হবে। অলংকারের পরিচয়, অলংকারের শ্রেণী বিভাগ রয়েছে, অর্থাৎ শব্দালংকার, অর্থালংকার। শব্দালংকারের যে টপিকগুলো রয়েছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত, গদাভাস, অর্থাৎ শব্দালংকারের প্রত্যেকটা টপিক এবং নিখুঁতভাবে তোমাদের পড়তে হবে। এবার অর্থালংকারের যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সাদৃশ্যমূলক অর্থালংকার, একটা হচ্ছে তোমার বিরোধমূলক অর্থালংকার। সাদৃশ্যমূলক অর্থালংকারের সমস্ত বিষয়গুলো তোমাদের সিলেবাসে রয়েছে: উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, অপন্নতি, ব্যজস্তুতি, সমাসক্তি, ব্যতিরেক, অতিশয়োক্তি, সমগ্র বিষয়গুলো কিন্তু রয়েছে। আর বিরোধমূলক যে অর্থালংকার রয়েছে সেখানে পড়তে হবে বিষয়োক্তি, বিরোধাভাস, বিভাবনা, অসঙ্গতি। তারপর হচ্ছে গুণার্থ প্রতীতিমূলক যে অলংকার রয়েছে সেখানে পড়তে হবে অপ্রস্তুত প্রশংসা, অর্থান্তর নাশ, ব্যজস্তুতি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের মেজর বাংলার অন্তর্গত রয়েছে। এছাড়াও এর সঙ্গে তোমাকে অলংকার নির্ণয় জানতে হবে, অর্থাৎ ছন্দ এবং অলংকার নির্ণয় এটা মাস্ট তোমাকে দিতেই হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ছিল মেজর 5 কোর্সের ছন্দ অলংকারের সিলেবাস। তোমাদের
আমাদের একে একে দুটো ভিডিওতে আমরা বাংলা মেজর কোর্সের মেজর 3, মেজর 4, মেজর 5 এর পুরো সিলেবাস আমরা ব্যাখ্যা সংক্রান্তভাবে আলোচনা করেছি। তোমরা আগের ভিডিওটা যদি দেখতে চাও তাহলে পুরনো লিংকে গিয়ে তোমরা আগের প্রথম যে মেজর 3 কোর্সের যে সিলেবাসটা রয়েছে সেটাও দেখে নিতে পারো। তোমরা তিনটা ভিডিও অর্থাৎ তিনটা কোর্সেই ভালোভাবে খাতায় লিখে রাখো, তাহলে তোমরা দেখবে সিলেবাস সম্পর্কে একটা প্রকৃত ধারণা পাবে এবং আগামী দিনে সিলেবাসটা ধরে ধরে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং এখনো যারা অনলাইনে অ্যাডমিশন হওনি বা অ্যাডমিশন হবে সিদ্ধান্ত নিয়েছো অতি দ্রুত অ্যাডমিশন হও, আমাদের অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। ধন্যবাদ।